ও সান্তার বন্ধুরে শুনি রাখো, পৃথিবীর বড় একজন অলি ছিল বাবা, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। বিশাল অলি ক শোনা ভালো করে দিল দিয়ে অন্তর মজর কথাটা ভাতচিত্তে শুনি নাও। হাজার হাজার ভক্ত বিন্দু তার ছিল পৃথিবীর জমিনে। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ একদিন তার ভক্তগণ নিয়ে কথা আলোচনা করিতেছে। এমন সময় তার ভক্তগণ বলছে, হুজুর আপনি তো আমার ওস্তাদ, ওগো হুজুর আপনি যেদিন মারা যাবেন আপনার কোন মানুষের দ্বারা আমরা জানাজারা দেব, কোন আলেম তোমার জানাজারা দেবে, হুজুর আমাকে কি বলে যাবেন না? ওই দিন হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটা রে সত্যি কথা বলছে রে বেটা, আমি যেদিন চলে যাব খবরে আমার জানাজার ইমাম আমি ঠিক না দিয়ে যাই, আমার জানাজার ইমাম ওই মানুষ হবে। ভক্তরা বলছে, হুজুর কোন আলেম হবে, কোন মানুষ হবে? বলছে, ব্যথা রে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। আমি বলছি যদি কমিটির পয়সার অভাব, জেনারেটর তেল খরচ হয় তাহলে আমি চলে যাই। 1 ঘন্টা রানিং জেনারেটর চালাইতে হবে, কারেন্ট থাকবে না তোর দেখার দরকার নেই। 1 ঘন্টা জেনারেটর চলুক, জেনারেটর বন্ধ করলে বক্তব্য বন্ধ হবে। কে বলছি ইমাম সাহেব? হাজার হাজার ভক্তবিন্দুকে বলছে, এ বেটা আমি বাকি বিল্লাহ তোর উস্তাদ বলে যাচ্ছি রে, শুনি রাখো রে বেটা, আমার মৃত্যুর দিনে ওই মানুষটা জানাজা পৃথিবীতে দেবে, হয়তো হুজুর কোন মানুষ কোন ইমাম সাহেব দেবে, তা কি কোয়ালিফিকেশন থাকবে? তখন হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটা রে আমার জানাজার ওই ইমাম দিবে, ওই আলেম আমার জানাজা দিবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। যেরকম সুবহানাল্লাহ না আবারা যার তাহাজ্জুদ নামাজ কায়দা না হয় তার ওয়াক্তি নামাজ কায়দা হবে? হবে গো? তাহাজ্জুদ এত বড় কঠিন নামাজ, এত বড় ধৈর্যশীল নামাজ, এত সবুরের নামাজ, বড় ত্যাগ স্বীকার করতে হয়। বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলি দিছে বড় ভক্তরা, এ বেচারা আমি বাকি বিল্লাহ বলিয়া গেলাম, আমার ইমাম ওই মানুষ ওই আলেম হবে গো যার জীবনে এক ওয়াক্ত নামাজ তার জীবনে কায়দা তাহাজ্জুদ হয় নাই। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে গেলেন, হাজার হাজার ভক্তরা কান্দি পাগল হয়ে গেলেন। আমার হুজুর আমাদেরকে এত ওসিয়ত করেছিল, বাকি বিল্লাহ দুনিয়া আর নাই গো, বাকি বিল্লাহর গোসলের ব্যবস্থা হয়ে যেতেছে। হায়রে সোনা, এই সামটার কবরস্থানে একদিন তুইও চলে যাবি রে সোনা। যদিও নতুন কবরস্থান 6-7 জন লোক যদিও কবরে গেছে, এই কবরস্থানে হাজার হাজার মানুষ এই সামটার জমিন থেকে এই কবরে যেতে হবে। যেরকম ঠিক না বিঠি? ওই তো খোদাহি মিলা, ওই তো খোদা খেলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাহাতিবে খাট বলাইবে, সেই খাততে তুলিবে চারিজনা, থুইয়া হাই আসিবে তোমার প্রাণ আর তো চাহিবে না, থুইয়া হাই আসিবে তোমার প্রাণ আর তো চাহিবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে,
আপন সত্য কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা, সকাল বেলা ধরি রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। যেরকম ঠিক না? ঠিক। মুসলমান যদি এই কথা বুঝত, মুসলমান যদি এই কথা জ্ঞান করত, মুসলমান কোনোদিন বেনামাজি হতো না, মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান কোনোদিন গাঞ্জা খাইতো না, মুসলমান কোনোদিন মদ খাইতো না, মুসলমান কোনোদিন ট্যাবলেট খাইতো না, মুসলমান কোনোদিন ড্রাগস পান করতো না, মুসলমান হয়ে কোনোদিন সুদ খাইতো না, মুসলমান হয়ে কোনোদিন ওই 2.5 ফুটি আইলকে 1.5 ইঞ্চি বানাইতো না। যেরকম ঠিক না? ঠিক। 2.5 ফুট আইল 1.5 ইঞ্চি কুত্তেও রাস্তা দিয়ে না যায়। যেরকম ঠিক না? ঠিক। তোমার নাই রে বাবা, আইল কাটতে কাটতে এমন আইল বানাইছে কুত্তে দিল ভয় পায়, কুত্তে এই আঙ্গুই ধরে। আল্লাহ কি আইল বানায় রে বাপ, এমন ভাবে নামক তল পায়ে ঢুকি দেয়, চলার সাথে মাটাসটি ভাঙে যায়। যেরকম ঠিক না? ঠিক। আমারে মুসলমান এখনো ভয় করে না। আব্বা আমার সোনার চানারা হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ দুনিয়া থেকে যখন দুনিয়া ছাড়ি চলিয়া গেলেন, হাজার হাজার ভক্তরা চিন্তা করে আমার হুজুর ওসিয়ত করে গিয়েছে রে, আমার হুজুর আরে আল্লাহর ওলি হযরতে বাকি বিল্লাহ ওসিয়ত করবো, আমার ইমাম ওই মানুষটা হবে, ওই আলেম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হইলে ভক্তবিন্দুরা দ্বারে বলল কি আছেন গো, আসেন আমার হুজুরের জানাজা দেন। আমার হুজুর ওসিয়ত করে গেছে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, তাই আসি আমার ওস্তাদের জানাজাটা দেন। সব মানুষ ওই দিন হাজার হাজার মানুষ, কেউ বাকি বিল্লার জানাজার তোমার মতো ইমাম আর সামনে দাঁড়ায় না। সবাই কবা লাগছে আল্লাহ হুজুর এত বড় ওসিয়ত করে গেছে, এ তো সত্য মানা বড় কঠিন। কারণ আমি আমার 5 ওয়াক্ত গ্যারান্টি দিতে পারি না, আমি তাহাজ্জুদ থেকে গ্যারান্টি দিই। শোনা জানা না? সবাই ভক্তবিন্দু চিন্তা করলেন, বলছে আসি আমার হুজুরের জানাজা দেন। সব ওলামাদিন, সব মুত্তাকিন, সব আল্লাহ ভাবে রে হুজুর এত বড় ওসিয়ত করে গেল, আমরা কোন সাহসে হুজুরের জানাজা দেব? এত বড় অলি গো, আমার এই ওসিয়ত পূরণ করা আমার সম্ভব হবে না। সবাই কান্দে রে, কেউ জানাজা দিতে চায় না, ভয় পায়। আল্লাহর ওলিদের জানাজা ওই মানুষ যদি একবার ওসিয়ত করিয়া যায়, আর যদি কয় আমার চেহারা ভালো, আমার ভালো চেহারা, কাটিং ভালো, আমি জানাজাটা দেব, কম তো আল্লাহর ওলি হুঁশ ধরে দিতে পারবে কিনা? পারবে না। লাস্টের মধ্যে কেউ জানাজা দেওয়ার সাহস পায় না। লাস্টের মধ্যে ভক্তরা লাশ সামনে নিয়ে বসে আছে, সবাই চিন্তা করতেছে কে জানাজার কেউ দেয় না কেন? কত আলেম, কত মানুষ, কত মুসলমান, কেউ জানাজা দেওয়ার সাহস পায় না। আল্লাহর ওলি যে ওসিয়ত করছে, ওই ওসিয়ত পূরণ করার মতন কোনো মানুষ ওই জায়গায় নাই। বন্ধুরে, এমন সময় ভক্তবিন্দুরা দেখতেছে এমন ভাবে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত বেগে ধুলে অন্ধকার খায়া ওই আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ লাশের সামনে, লাশের কাছে আসিয়া ঘোড়ার পৃষ্ঠে থাকে লাফ দিয়ে নামিয়ে, মুখের পর্দাটা খেলাপ লাগা আছে, চেনা যায় না। দাঁড়িয়ে বলল হুজুর, বলল সবাই, বলল সবাইকে দাঁড়িয়ে বলল, ওমা দাঁড়ে যাও, আমি হুজুরের জানাজাটা আমি নিজে
দিয়ে যাব। সবাই যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া গেলেন, ওই মানুষটা ঘোড়ার পৃষ্ঠে লোকটা যখন হযরত বাকি বিল্লাহ সামনে যখন দাঁড়াইয়া একটা দুই না তিন না চার তাকবীরে যখন জানাজার শেষ হয়ে যায়, ওই লোকটা জানাজার পরে এক সেকেন্ড আর দেরি করে না, লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠে দেয়া ঘোড়ার লাগাম যখন ধরলেন, আর ভক্তবিন্দু দৌড়িয়ে দেয়া ঘোড়ার লাগাম টানি ধরলেন। কে গো হুজুর, আমার পরিচয় দিয়ে যাও, তোমার বাড়ি কোথায়, তোমাকে চেনা যায় না, মুখের পর্দাটা সরিয়ে দাও। ও হুজুর, আমার ওস্তাদ ওসিয়ত করে গেছে, আজকে হুজুরের জানাজার কোনো ইমাম এখানে আলেমার সাহস পাইলেন না, আপনার এত বড় সাহস গো, আপনি কোথায় থেকে আসি হুজুরের জানাজারটা দেন, আপনি পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম সারি দেব না। যেরকম ছাড়ি দেব না। পরিচয় কোথায়, বাড়ি তোমার, কোন দেশ থেকে আপনি এত দ্রুত বেগে আসলেন? ঘোড়ার লাগাম ছাড়ি দেয় না রে। ভক্তরা কান্দি কান্দি বলে, হুজুর গো, আমার ওস্তাদের আমরা এত প্রিয় ছাত্র ছিল, আপনি যদি আমার পরিচয় দেন আমরা বড় খুশি হয়ে যাব গো হুজুর। লাস্টের মধ্যে বলল, হুজুর আপনার মুখের পর্দাটা সরান, আপনাকে চেনা যায় না। ওই ঘোড়াওয়ালা বলে, বেটা রে, আমার ঘোড়ার লাগাম তোরা ছাড়িয়ে দাও, দেরি করতে পারি না। বেটা, আমাকে তোরা চেনো নাই, আমি যে ওসিয়ত করে গেছি রে তোমাদের সামনে রে বেটা, এই ওসিয়ত পূরণ করলোওয়ালা আজকে জানাজারে কোনো আলেম সাহস পায় না। আল্লাহ বলছে, বাকি বিল্লাহ রে, দুনিয়াতে তুমি কি ওসিয়ত করে আসলি, আজকে তো জানাজা তোমার হয় না রে বাকি বিল্লাহ, যা যা, আমি আল্লাহ আদেশ করে দিলাম তোর নিজের জানাজাটা তুমি নিজে দিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলার পরে পরে হাঁটা লাগাম যখন ছাড়িয়ে দিলেন, লোককে এত দ্রুত বেগে চলে গেলেন, আর কোন লোকের সামনে নজরে আর দেখা যায় না। আব্বা পৃথিবীর এমন একজন অলি ছিল রে সোনা, যাই নিজের জানাজার পৃথিবীর নিজে দিয়েছিলেন, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। আব্বারে আমরা কোন অলি হলাম রে বাপ, এক ওয়াক্ত পড়িতে 3 ওয়াক্ত নাই, জহর পড়িতে আসর নাই, আসর পড়িতে শান নাই, ইশার পড়িতে ফজর নাই, 3 দিন পরে 5 দিন একদিন নামাজি। কন্ত বাবা, এই নামাজে কোনোদিন আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে কি? দিবে গো? আমার মা বোনেরা, আমার সোনার চান মা বোনেরা শুনে রাখো, ও পূর্ব সামটার মা বোনেরা, আম্মা গো, তোমার এই দেহটা নিয়ে কবরে যেতে হবে মা। এ মা, তোমার সুন্দর কাটিংটা নিয়ে কবরে যেতে হবে মা। ও মা, আল্লাহ রসুল কি বললো মা, হাদিসটা শুনে রাখো। আল্লাহ নবী বললো, আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে, রসুল বলল ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদের মধ্যে থাকে, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রসুল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করিয়া নেয়, স্বামীকে আপন করে নিয়ে স্বামীকে অন্তরে নিতে পারে, আমার রসুল বলল ফাকাদ কুল মানাইও আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলল ওই নারীদের জন্য 8টা জান্নাতের দরজা ওই কিয়ামতের দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান ডিজিটাল যুগের নারী নিজেও নামাজ পড়ে না, আর স্বামী যদি নামাজ পড়ে বিবি নামাজ পড়ে না। যেরকম ঠিক না বেঠিক? আম্মারা গো শুনে রাখেন, আম্মারা, ও মা,
আম্মারা শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল না হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রে সামতার মা নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজন। নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারে 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 9 নম্বর বিবি ছিল, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। নবীজির জীবনে 1 থেকে 11 জন স্ত্রী জীবন চলে যায়। কোনোদিন কোন স্ত্রীর দ্বারায় আমার দয়ার রাসূল কোনোদিন কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। আম্মা গো শুনে রাখো মা, আম্মারা শুনে রাখো মা, হযরতে মা খাদিজা মৃত্যুর পরে, মা সাউদা মৃত্যুর পরে, মা আয়েশা জীবনে 8 জন সতীন নিয়ে সংসার করেছিল। কোনোদিন আয়েশা তার সতীনদের সঙ্গে কোনোদিন কেসাল করে নাই। এত ভালোবাসা ছিল রে, কোনোদিন হাই কাজিয়া করে নাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান সমাজে যার 8 জন তো দূরের কথা, যার 3 জন বা 2 জন আছে তার শান্তি আছে। হাই কাজি আছে না নাই? হাই কাজিয়ে মানে দিনে রাতে খালি মানে ওই বাড়ির মানে মাথা কাম হয় না। ধরো ঠিক নেবে ঠিক। আম্মারা শুনি রাখো মা, আম্মারা মনে রাখেন মা, খবরদার খবরদার মা, তুমি একজন নারী মা। মা আল্লাহ তোমাকে বানাইছে আল্লাহ বলছে ও ধৈর্যশীল বান্দা আমার বান্ধিরা, মা তোমার ধৈর্য নিতে হবে, সবুর করতে হবে মা। মা তোমার স্বামী গরিব হইতেও পারে, মা তোমার স্বামী অভাবী হইতেও পারে, মানে তোমার স্বামী বড় গরিব, মা দিন মজুরি আনতে বড় কষ্ট হয়। আল্লাহ রসুল বললো মা তোমার স্বামী যখন বাড়ি দিয়ে যাবে, আমার রসুল বললো মা ওয়া জাউজুহা আনাহা রাদিন, তোমার স্বামীকে তুমি যে কোনো কথার দ্বারা রাজি খুশি করিয়া নাও। তোমার স্বামী যদি একবার যদি মুস্কি হাসি আনাইতে পারো, আমার রসুল বললো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা তোমাদের পূর্ব চামটা নাইবা আমাদের আসামের মধ্যে আছে। হাই আল্লাহ, স্বামী বাড়িতে গেলে কোনোদিন স্বামীর মনটা জয় করতে পারে না। জোরে কোন ঠিক না ঠিক? স্বামী যদি কালে ভালে ব্যবসার লস খায়, খাবার পায়, দুনিয়াতে ব্যবসার আয় উন্নতি হবে, লাভ লস হবে। এদিকে কালে ভালে যে কয় বিবিরে এবার আলুর মার্কেটে আজকে একটি রাখে 20,000 লস হল, 30,000 খাওয়াবি, ভালোই পাইছ, 40,000 খাও। যেরকম ঠিক না ঠিক? আরে রসুল বলছে ওই কথা বলে নাই। রসুল বলছে মা তোমার স্বামী যে তোমার কাছে মনের আবেগ দুঃখ প্রকাশ করে, তুমি তাকে ধৈর্য দিয়ে তাকে সবুর দেওয়া। বলো স্বামী গো পৃথিবীতে লাভ লোকসান হবে, এবারতে আল্লাহ লোকসান দিয়েছে, পরবর্তী আল্লাহ তোমাকে লাভ দেবে। কিন্তু বাবা ওই স্বামীটা কোনদিন কষ্ট পাবে? পাবে না। এটা হলো মেয়েদের এটা আকলা। আল্লাহ রসুলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, নবীজি যদি কোনো দিকে আসেন, কোনো পাক থেকে আসেন, নবীর স্ত্রী মা আয়েশা এত গুণবতী নারী ছিলেন। নবীজি বাড়ি আসলে নবীজির হাতগুলো আগে বলাইতো, আঙুলগুলো এই নগুলগুলো আগে বলে দিত, নবীর চেহারাটার মধ্যে হাত লাগিয়ে দিত। আয়েশাকে রসুল বলছে আয়েশা রে, আমি বাড়ি আসলে তুমি আমার দিকে তাকাও কেন? আমার হাতগুলো বলাও কেন? আমার চেহারার দিকে তুমি বারবার তাকাও কেন? হযরতে মা আয়েশা আম্মাজন বলছে ওগো নবী, আপনি যখন বাড়ি আসেন আপনার দিকে তাকাইলে, আপনার শরীরটা বোলাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী মারে মা, তোমার স্বামীর মাথার টাকি গেঞ্জি ভিজে গেছে, এত কষ্ট। তুমি যদি স্বামী বাড়ির সবার সাথে বলো স্বামী গো
আধা ঘন্টা আমার কাছে বসো, আমি বিছনটা দিয়ে হাঁকা দেব, আপনার শরীরটা সুস্থ পরে তোমার আমি বাথরুমের পানি তুলে দেব। ওই স্বামীটা যদি সারাদিনও না খায় রে সোনা, বিবির কথায় বেচারা কত না শান্তি পাবে, যেরকম ঠিক না বিধি।